সভাপতি ম্যাডাম, প্রধান ম্যাডাম, আমাদের উপপ্রধান সাহেব, আমাদের কর্মদক্ষ সাহেব রয়েছেন। এখানকার মেম্বাররা সবাই এসছেন তো? 3জন মেম্বারই এসছেন। ঠিক আছে, আপনারা এসছেন। এমনিতে আপনারা যারা এসছেন তাদের ওখানে মানে ইনফরমেশান আপনারা সবাই নিশ্চয়ই পেয়েছিলেন, আজকে রয়েছে। তো বিষয়টা হচ্ছে যেটা, যে ধরুন সারা বছর আপনারা বিভিন্ন ধরনের আপনাদের কী কী প্রয়োজন সেইগুলো অফিস, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন। এখানে আমরা এসছি এই বিষয়গুলো সরাসরি আপনাদের কাছ থেকে আমাদের যারা এখানে ফেসিলিটেটার বা অন্য যারা থাকবেন, আমরা আস্তে আস্তে আলোচনাটা শুরু করব, তারা কিন্তু নেবেন। আজকের মিটিংটা এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের পুরো বিষয়টা বলছি। আজকে হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানের 8ম দিন। আমরা এখনো পর্যন্ত প্রায় 413টা মতন স্কিম আমাদের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত থেকে পেয়েছি। 10 লক্ষ টাকা প্রত্যেকটা বুথের জন্য ধার্য করেছেন আমাদের রাজ্য সরকার। সেই হিসেবে আমাদের অনারেবল সিএম ম্যাডাম, তো সেই হিসেবে এই 10 লক্ষ টাকার যা যা মানে কাজ আছে, যা যা কাজ আছে, কি কি কাজ হতে পারে, সেই ব্যাপারে একটা বিশদ তালিকা আমরা কিন্তু পেয়েছি। ধরুন আপনাদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা তারা পড়াশোনা করতে যায়, কোনো জায়গায় রাস্তায় লাইটের দরকার, ড্রেন ভেঙে গেছে সেই ড্রেনটা রিপেয়ারিংয়ের দরকার, জল পাস করতে কোনো ফাঁকা জায়গা রয়েছে আপনারা একটা পার্ক করতে চান, রাস্তা কানেক্টিং রোড, ছোট কানেক্টিং রোডগুলো, বড় রাস্তা একটা দিলে একটা স্কিমে আপনার পুরো 10 লাখ টাকা যদি চলে যায় তাহলে আপনাদের প্রয়োজনীয়তাটা মিটবে না। সেই ক্ষেত্রে এই ধরনের কোনো বড় স্কিম দিলে আমরা স্কিপ করব, স্কিপ ডিপার্টমেন্টে পাঠাবো। ধরুন 1 নম্বরে একটা কাজ, সেটা 2 লক্ষ টাকার মতন খরচা, 2 নম্বরে একটা কাজ, সেটা হয়তো 3 লক্ষ টাকার মতন, তৃতীয়টা 5 লক্ষ বা তার বেশি। আমরা তৃতীয় কাজটাকে স্কিপ করে চতুর্থ কাজে যাব। 3 নম্বর কাজটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টে পাঠাবো, যে ডিপার্টমেন্ট থেকে সেটা হতে পারে। যদি পিডাব্লিউডি থেকে হয় তাহলে পিডাব্লিউডি, যদি জেলা পরিষদের রাস্তা হয় তাহলে জেলা পরিষদ, আমরা এরকমভাবে পাঠিয়ে দেবো। মেনলি লক্ষ্য হচ্ছে যত বেশি সম্ভব কাজ একটা বুথে করা, যত বেশি সম্ভব। সেটা হতে পারে 3টে, 4টে, 5টা, কিন্তু প্রয়োজনীয়তার ওপর ডিপেন্ড করছে। এই কাজগুলো, এই রাস্তা বলুন, ট্রেন বলুন, লাইট বলুন, স্কুল রিপেয়ারিং, আপনাদের এগুলো কিন্তু আমরা এখানে ধরতে পারি। ছাদ দিয়ে জল পড়ছে, সেখানে রং করার দরকার, দরজা জানলা ভেঙে গেছে, টয়লেট ভেঙে গেছে, ভেতরে ওই আমাদের যে আইসিডিএস সেন্টারে নতুন আপনাদের গ্যাসের কানেকশন দেওয়া হবে, সেখানে যে স্ল্যাবটা তৈরি করা, এই সমস্ত বিষয়গুলো আপনারা দিতে পারেন। স্কুল বিল্ডিং রিপেয়ারিং আপনারা দিতে পারেন। এর বাইরে অন্যান্য বলে একটা কলম রাখা রয়েছে। অন্যান্য মানে হচ্ছে সেখানে ফিজিবিলিটি চেক করা, দেখা সেই কাজটা করা যাবে কিনা। এবং ধরুন টালি পাইলিং, ব্যাম্বু পাইলিং, কোনো জায়গায় রাস্তা ভেঙে যাচ্ছে, সেখানে পুকুরের জন্য সেই জায়গায় পাইলিং ওয়ার্ক, এগুলো কিন্তু আমাদের যে অ্যাসাইন লিস্ট রয়েছে তার মধ্যে নেই, কিন্তু আদার্স কলম রয়েছে। আপনারা কিন্তু এই কাজগুলো দিতে পারেন, যে কোনো কাজ আপনারা কিন্তু দিতে পারেন। সেই কাজগুলো আমরা এখানে নথিভুক্ত করব। এই যে কাজগুলো আপনারা দেবেন, এগুলোর নেয়ার পর আমাদের তরফ থেকে ফিজিবিলিটি চেক করা হবে, এস্টিমেট করা হবে, বিডিং করা হবে এবং টেন্ডার করা হবে। এর একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। আমি এর আগে একটু বলে নিই। ধরুন একটা রাস্তা আপনি দিলেন, সেটা কোনো লোকের ব্যক্তিগত জমির ওপর দিয়ে রয়েছে, তাহলে সেখানে রাস্তাটা করা মুশকিল, তিনি জমি নাও দিতে পারেন। সেক্ষেত্রে সেই স্কিমটা ড্রপ করা হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে যে এই স্কিমটা এখানে করা যাচ্ছে না। কিভাবে হবে না হবে এই জিনিসগুলো আপনাদের সাথে টোটালটাই আলোচনা হবে। এবং 10 লক্ষ টাকা পর্যন্ত আমরা আপাতত কাজ করব। যদি কোনো স্কিম ধরুন আপনারা আমাদের এস্টিমেট করার পর দেখা গেল 8.5 লাখ 9 লাখ টাকা টেন্ডার ভ্যালুটা এলো, তাহলে ওই 1.5 লক্ষ টাকা কিন্তু আমাদের লস হবে। সুতরাং এমনভাবে স্কিমগুলো আমাদের ধরতে হবে যেন 10 লক্ষ টাকা বা তার আশেপাশে হয়। তো সেই রকমভাবে আমাদের এখানে এস্টিমেট প্রিপারেশান হবে। এই স্কিমগুলো ধরার পর, যে স্কিমগুলো ধরুন তারপরে রয়েছে, যেগুলো আপনাদের প্রয়োজন আছে, সেগুলো কিন্তু নথিভুক্ত থাকবে। এবং পরবর্তীকালে যখন আমাদের কোনো মানে স্কিম ধরা হবে, পঞ্চায়েত সমিতি থেকে হোক, গ্রাম পঞ্চায়েত থেকে হোক, তখন এই লিস্টটাকে প্রায়োরিটি দিয়ে দেখতে বলা হয়েছে। এর একটা স্কিম ব্যাংক আমাদের কাছে থাকবে, যে স্কিমগুলো বর্তমানে উঠে আসবে কিন্তু কাজ করা যাবে না। এই কাজের জন্য আমাদের 3জন লোক থাকবেন যারা আপনাদের সহযোগিতা করবেন।
একজন ফেসিলিটেটর, তিনি ব্লক লেভেলের এক্সটেনশন অফিসার, তিনি থাকবেন, তিনি আপনাদের সহযোগিতা করবেন। এর বাইরে একজন ভেন্যু অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবেন, যিনি গ্রাম পঞ্চায়েতের স্টাফ হবেন, এবং একজন থাকবেন যিনি নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ, মানে আপনাদের মধ্যে থেকে আপনারা একজনের নাম বলবেন যাকে আমরা নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাখবো। তিনি আপনাদের এই কাছ থেকে স্কিম নেওয়ার কাজে সহযোগিতা করবেন, এবং প্রায়োরিটি লিস্ট যখন ঠিক হবে আপনারা তাদের সহযোগিতা করবেন কিভাবে এই প্রায়োরিটিটা ঠিক করা হয়। এটা আপনারাই বলে দেবেন যে কোন কাজটা আগে হবে, কোন কাজটা 2 নম্বরে, কোন কাজটা 3 নম্বরে, এটা এইরকমভাবে আপনারা বলে দেবেন। আমরা সেই রকমভাবে এই স্কিমগুলোকে রেডি করে, বেটিং করে, এস্টিমেট তৈরি করে, টেন্ডার করে আমরা ওয়ার্ক অর্ডার দেবো। আমাদের ব্লকে আমি বললাম আপনাদের এখনো পর্যন্ত প্রায় ধরুন 416টা স্কিম হয়েছে। এর জন্য আমাদের একটা পুল তৈরি করা রয়েছে, আমাদের 4 জন এসএই এবং 8 জন এনএসকে নিয়ে। টাকা যেরকম ভাবে আমরা এখান থেকে এন্ট্রি করে পাঠাবো সেই রকম ভাবে নামবে। আমাদের এই টেন্ডারিং এর টাইমটা দেওয়া হয়েছে 3রা নভেম্বর থেকে 15ই নভেম্বরের মধ্যে আমাদের সমস্ত স্কিম টেন্ডার করে ওয়ার্ক অর্ডার দেওয়া হবে, এবং 15ই নভেম্বর থেকে 15ই জানুয়ারির মধ্যে আমাদের এই কাজগুলো শেষ করার পর থেকে 15ই জানুয়ারি আমরা 15ই জানুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করব। এই হচ্ছে টোটাল বিষয় আমাদের পাড়া আমাদের সমাধানে। এর বাইরে যেটা রয়েছে এখন আমাদের পাড়া আমাদের সমাধান স্কিমের সাথে আমাদের কিন্তু দুয়ারে সরকারের যে স্কিমটা রয়েছে সেটাও কিন্তু চলবে। আপনারা জানেন 37টা পরিষেবা, পাও সাহেব এদিকে আসুন, এইদিকে চলে আসুন না, আমাদের যারা রয়েছেন চলে আসুন, একটু মানুষ দেখাচ্ছি। সরকারের প্রকল্প 37টা পরিষেবা এখানে রয়েছে। এই পরিষেবাগুলোর মধ্যে আমাদের যেরকম বিসিডাব্লিউ দপ্তরের স্কিমগুলো জয় জোহার, তপশিলি বন্ধু ইত্যাদি রয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ারের আপনারা জানেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা এই সমস্ত রয়েছে। বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ডের বিষয় রয়েছে। এর বাইরে লাইন ডিপার্টমেন্টগুলোর বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, কৃষক বন্ধু রয়েছে, ইলেকট্রিক্যাল আপনার ওয়েভার স্কিম রয়েছে, যেখানে আপনাদের বিদ্যুৎ বিল মুকুব করার বিষয়টা রয়েছে, ল্যান্ডের পাট্টা রয়েছে, মিউটেশন রয়েছে। এই সমস্ত বিভিন্ন ধরনের স্কিম নিয়ে দুয়ারে সরকার রয়েছে। সেই দুয়ারে সরকারের কাজ কিন্তু এখানে চলবে। আমাদের এই এখান থেকে নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ ঠিক করার পর যেটা আপনাদের করতে হবে, 3টে ঘর এখানে ঠিক করা রয়েছে, কোন বুথের জন্য কোনটা, 214-র জন্য একটা, 215-র জন্য একটা, 216-র জন্য একটা। আপনারা নির্দিষ্ট যে ঘরগুলো রয়েছে সেখানে আপনারা চলে যাবেন, যে বুথের যিনি রয়েছেন চলে যাবেন, গিয়ে আপনাদের বাড়ির ওখানে কি কাজ লাগবে, আপনাদের পাড়ায় কি কাজ লাগবে, আপনাদের বুথে কি কাজ লাগবে, সেগুলো আপনারা বলবেন। আমাদের যারা রয়েছে নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ এবং আরও 2 জন অফিসিয়াল যারা রয়েছেন তারা এই কাজগুলো নথিভুক্ত করবেন। নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভের ব্যাপারটা একটু বলে দিই। এখানে আপনারা কোনো রিটায়ার্ড টিচার, কোনো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, কোনো সেলফ হেল্প গ্রুপের মেম্বার, কোনো সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ সমাজসেবী, যে কোনো কাউকে একজনকে সিলেক্ট করতে পারেন। এটা সিলেকশনটা আপনারা করবেন, করে আমাদের বলবেন নামটা, সেই নামটা আমরা নথিভুক্ত করব। এবং 214 নম্বর বুথের জন্য যার নাম সিলেক্ট করবেন আপনারা, তিনি 214 নম্বর বুথে বসবেন। 215-র জন্য যাকে করবেন তিনি 215 নম্বর বুথে বসবেন। 216-র জন্য যাকে করবেন তিনি 216 নম্বর বুথে বসবেন। আপনাদের তরফ থেকে এই নামটা নির্ধারিত হবে, মানে ঠিক হবে, আপনারা সিদ্ধান্ত নিয়ে জানাবেন। 214 নম্বর বুথ থেকে কে কে এসছেন একটু হাতটা তুলুন দেখি। 214 নম্বর বুথ থেকে কে কে এসছেন? $214 নম্বর বুথ থেকে কজন এসছেন? বসুন বসুন, বসে হাত তুলুন, বসে হাত তুলুন। 214 নম্বর বুথের মেম্বার কে আছেন? বুথ থেকে যারা রয়েছে, বরুণ ব্যানার্জি, বরুণ ব্যানার্জি কোথায় কোথায় কোথায়? যে কোনো একজনের নাম প্রস্তাব করুন। $214 নম্বর বুথ থেকে কোন একটা নাম প্রস্তাব করুন। কে? শরৎ দত্ত। শরৎ চন্দ্র দত্ত, তিনি কোথায়?
তিনি কোথায়? একটু হাতটা তুলুন। আচ্ছা, আপনি আছেন। যারা আপনারা যারা হাত তুলেছিলেন তারা সমর্থন করছেন তো? 215 নম্বর বুথ থেকে কজন এসেছেন একটু হাত তুলুন দেখি। দুশো 15 নম্বর বুথ থেকে একজনের নাম প্রস্তাব করুন আপনারা। হ্যাঁ, সুভাষ দেব, তিনি কোথায় আছেন একটু হাত তুলবেন আপনি। আচ্ছা, এই নামটাকে সবাই সমর্থন করছেন? 216 নম্বর বুথ থেকে কে কে এসেছেন একটু হাত তুলবেন। 216 নম্বর। আচ্ছা, আপনারা একজনের নাম প্রস্তাব করুন 216 নম্বর বুথের। একজনের নাম প্রস্তাব করুন। মানস চক্রবর্তী, পূর্ণ চক্রবর্তী, বিল্লমঙ্গল চক্রবর্তী। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এই তিনজনের নাম প্রস্তাবিত হলো। আপনাদের আমি বলে দিই, এই তিনজনকে 214 নম্বরে যেটা ঘর রয়েছে সেখানে 214 নম্বরের যিনি নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনি গিয়ে বসবেন, 15 নম্বরের যিনি তিনি গিয়ে বসবেন এবং 16 নম্বরের যিনি তিনি গিয়ে বসবেন। তিনজন আমাদের ফেসিং। কেউ চলে যাবেন না। স্কিম দেবার পর আপনাদের প্রায়োরিটি লিস্ট ঠিক করে তারপর কিন্তু আপনারা যাবেন। যে আমি বলে দিলাম বা কোনো কাগজে লিখে কিছু দেবার দরকার নেই, আপনারা মুখে বলবেন। এবং আমি একটা জিনিস বলি, এই যে লাইটের স্কিম অনেকে দিচ্ছেন যে আমাদের পাড়ায় 2টো লাইট, এইটা কিন্তু আপনাদের বলে দিতে হবে। আমরা মেজারমেন্ট করে দৈর্ঘ্যটা নিয়ে নেবো, কিন্তু কোথা থেকে শুরু কোথা থেকে শেষ এটা কিন্তু বলতে হবে। স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্টটা কিন্তু আপনাদের বলে দিতে হবে। ড্রেন দিলেন, কোথায় শুরু কোথায় শেষ এবং কি কাজ আছে। স্কিমগুলো যেগুলো দেবেন সেগুলো খুব যেন স্পেসিফিক হয়। ভুলভাল মানে এরকম ভাবে যদি স্কিম দিয়ে দেন যে আমাদের পাড়ায় একটা লাইট, স্কুলের পাশে একটা রাস্তা, ওই জায়গায় ক্লাবের সামনের ড্রেনটা, এরকম ভাবে দিলে কিন্তু আমরা বুঝতে পারবো না স্টার্টিং লোকেশন এন্ড লোকেশন। এবং স্কিম যদি আমরা এন্ট্রি করতে না পারি তাহলে কিন্তু সেই স্কিমটা ক্যান্সেল হয়ে যাবে। আমি বারবার বলছি, যেটা আপনারা দেবেন স্পেসিফিক লোকেশন দিয়ে কিন্তু আমাদের স্কিমটা দেবেন। তো এইটাই আমার বলার ছিল। যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের যখন স্কিম ফাইনালাইজ হবে, আমি বলে দিই, আপনি যেটা বলছেন ওটা ফিল্টার চেম্বারের কথা। এই ফিল্টার চেম্বারের বিষয়টা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নোংরা জল কারোর পুকুরে গিয়ে পড়ছে, কোনো সুতি খালে গিয়ে পড়ছে, বিভিন্ন জায়গায় গিয়ে পড়ছে, জলাশয়গুলো বিপন্ন হচ্ছে। আমাদের যে স্কিমগুলো রয়েছে তার মধ্যে একটাও কিন্তু রয়েছে, আমার বলা হয়নি, সেটা হচ্ছে জলাশয় পরিষ্কার করা। মানে যে কোনো জায়গায় কোনো পুকুরে যদি আপনারা পাইলিং করেন, কোনো পুকুরের যদি মানে এরকম ধরনের কচুরি পানা টানা হয়ে বা নোংরা ফেলে পুকুরকে বোঝাই করে রেখে দিয়েছে, সেই স্কিমটাও কিন্তু আমাদের মধ্যে রয়েছে, এটাও কিন্তু দিতে পারেন। এবার মেনলি যে সমস্যাগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় নালা নর্দমার জল বিভিন্ন লোকের পুকুরে গিয়ে পড়ছে, তার ফলে সেই জায়গার পুকুরের যে বাস্তুতন্ত্র ইকোসিস্টেম সেটাও নষ্ট হচ্ছে, প্লাস ওই নোংরা জলের জন্য লোকজন ব্যবহারও করতে পারছে না এবং ডেঙ্গুর পিরিয়ডে ডেঙ্গুর মশা সেখানে ছড়াচ্ছে। আমাদের যেটা করা হয়েছে, একটা ফিল্টার চেম্বারের মাধ্যমে জলটা পুকুরে গিয়ে পড়বে। এবার এই ভদ্রলোক যেটা বললেন খুব বাস্তব কথা, যে ডাইরেক্ট পুকুরে চলে গেলে বা কোনো জায়গায় গিয়ে পড়লে সমস্যা মিটে যেত। তাহলে ড্রেনের জলটা বেরোবে কোথা দিয়ে?